মানে হুজুর আমার চোরা কারবারির ব্যবসাটা তো সবাই করতে চায় না। এই মরণ চইদারে কয়েকদিন তো আমার ব্যবসা ভালোই চালাইছিল, মানে হ্যাঁ ধরা খাই আমার ব্যবসাটা লাভ উঠাইছে। মানে কোনো বিশ্বাসযোগ্য লোকও পাইতাছি না যে আমার চোরা কারবারির ব্যবসা একটু চালাইব। ইমাম সাহেব রে রাত করতারি তোলে আমার ব্যবসাটা অনেক কুরফুইটা যাবো, যাইয়া দেখি হুজুরের লগে কথা বলে। আসসালামু আলাইকুম হুজুর, ভালোই আছেন? ওয়ালাইকুম সালাম ভুইয়া সাহেব, আপনি কই থাকেন এখন? আগের মতো তো আর মসজিদে দেখি না। ব্যবসার কাজে একটু ব্যস্ত থাকি তো, এর লেগে মসজিদে আসতে পারি না ঠিক মতো। তবে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়ি। হুজুর আপনি তো সবই জানেন, আমার ব্যবসার কাজগুলা যে কইরা দিত মরণ চহিদার হ্যাঁ তো অনেক জেলে। মানে হুজুর আমার চোরা কারবারির ব্যবসাটা তো সবাই করতে চায় না। মানে হুজুর আমি বুঝি আপনারও টিয়া পয়সার অভাব, মানে আমার ডেলিভারি যদি একটু দিয়া দিতেন। টিয়া পয়সার চিন্তা করেন না, 2 হাত বইরা হুজুর টিয়া কামাই পারবেন। মানে রাজি হইলে কইন। ভুইয়া সাহেব, আমি ভাবছিলাম আপনি আমার কাছে কিছু সৎ পরামর্শের জন্য আসছিলেন, কিন্তু আপনি যে আমার এই অফারটা দিবেন এটা আমি কল্পনা তো কখনো ভাবতে পারি না। বুঝলেন না ইমাম সাহেব, একদিন ঠিকই আফসোস করবেন।